দেখো বন্ধুরা, আমি কয়েকদিন আগে পঞ্চায়েতে ইনকাম সার্টিফিকেট আনতে গেছি। তারা বলছে অনলাইনে করে নাও। এখন কি পঞ্চায়েতে ইনকাম সার্টিফিকেট দেওয়া হয় না? আমি বললাম সেটা আবার কীরকম কথা? আমি তো কয়েকদিন আগে প্রধানের কাছ থেকে আমি ইনকাম সার্টিফিকেট নিয়ে গেলাম, যেটা হাতে লিখে দিয়েছে। তো আবার কি হলো? কোর্টে এখন নতুন সিস্টেম এসেছে যে অনলাইনে আবেদন করার পর তারপরে পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট দেবে। তো আমি তাই চট করে পঞ্চায়েতে ইনকাম সার্টিফিকেটটা আবেদন করে দিলাম। তো কি কি লেগেছে এবং কিভাবে করতে হয় আজকে তোমাদের এই ভিডিওতে খুব সুন্দরভাবে ডিটেলসে বুঝিয়ে দেবো যে কিভাবে করতে হয়। তো চলো দেখে নিই যে কীভাবে পঞ্চায়েতে ইনকাম সার্টিফিকেটে আবেদন করতে হয়। তো চলো দেখে নিই। তো বন্ধুরা, এই আবেদনটি করার জন্য সবার প্রথমে আমাদের ক্রোম বাজারে যেতে হবে। তো এখানে গিয়ে এখানে গুগলে সার্চ করতে হবে। তো মোবাইল অথবা কম্পিউটারে যেখানেও তোমরা করতে পারো, এখানে সার্চ করতে হবে সিটিজেন কর্নার বা পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট, এরকম লিখে সার্চ করতে পারো। এরকম সার্চ করে তোমাদের এখন সিটিজেন কর্নার যে ওয়েবসাইট আছে, দেখো পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তোমরা কি করবে, একদম নিচের দিকে যাবে, দিয়ে এখানে টিকমার্ক দেবে। টিকমার্ক দিয়ে তারপর তোমরা প্রসিড করবে। প্রসিড করলে এখানে সাইন আপ করার জন্য একটি মোবাইল নাম্বার চাইবে। তোমরা একটি মোবাইল নাম্বার দিয়ে দেবে, দিয়ে এখানে জেনারেট ওটিপি করবে। ওটিপি করলে তোমার মোবাইলে একটা ওটিপি যাবে। তো সেইটা এখানে বসিয়ে ভেরিফাই অ্যান্ড প্রসিড এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম একটা ফর্ম দেবে তোমাদের, এটা ফিল আপ করলেই হয়ে যাবে। তো তোমাদের ডিস্ট্রিক্টের নাম, তোমাদের ব্লকের নাম, তোমাদের পঞ্চায়েতের নাম পরপর এটা দেওয়া থাকবে। তোমরা তোমাদের যেটা হবে সেটা তোমরা বসিয়ে দেবে, বসিয়ে এখানে ফিল আপ করবে। দিয়ে এইখানে তোমাদের কী করতে হবে, যে এখানে যে তোমাদের মেম্বার আছে সেই মেম্বারের নাম এখানে সিলেক্ট করে তোমাদের এখানে বসিয়ে দিতে হবে। তো বসিয়ে দেওয়ার পরে তারপর তোমাদের কী করতে হবে, যে কে আবেদনকারী তার ডিটেলস দিতে হবে। এখানে তোমাদের কী করতে হবে, যিনি আবেদন করছে তিনি মিস্টার না মিসেস সেটা তোমাদের দিতে হবে। তারপরে দেওয়ার পরে তারপরে তার আবেদনকারীর নাম, তারপর তার বাবার নাম, তারপরে বাবা অথবা তার যদি অন্য কেউ গার্ডেন্স হয় তার সেটা তার সম্পর্কে দিতে হবে। দিয়ে এখানে অ্যাড্রেস যা আছে, গ্রাম, পোস্ট, থানা, সাগর, সমস্ত কিছু এরকম দিয়ে দিতে হবে। পিনকোড, তারপরে ডেট অফ বার্থ এখানে এটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে তারপরে কী করতে হবে, তারপরে পরের পেজে আসতে হবে। পরের এতে অপশানে এখানে ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বলছে। তো আমি যেহেতু ইনকাম সার্টিফিকেট নিচ্ছি, তাহলে আমার যে কত ইনকাম হয় সেই ইনকামের ঠিক করে এবং কোথা থেকে ইনকাম হয় দুটো আমি পরপর বসিয়ে দিলাম, যে কত টাকা আমার অ্যানুয়াল ইনকাম এবং কোথা থেকে আসছে টাকাটা। বসিয়ে দেওয়ার পরে তারপরে আমি এর ডকুমেন্টস হিসেবে, তো আমি প্রথমে একটা ভোটার কার্ড দেবো বা আধার কার্ড দেবো। আধার কার্ড দিয়ে আধারের নাম্বারটা দিয়ে দেবো এবং সেই আধার কার্ডটা স্ক্যান করে 2 MBর মধ্যে একটি কপি করে রেখেছি, সেটাকে আমি এখানে আপলোড করে দেবো। তারপরে আবার একটি ভোটার কার্ড দিয়ে দিচ্ছি। আধার কার্ড, ভোটার কার্ড এটা দুটো দেবো এবং এর নাম্বারগুলো বসিয়ে দেবো। বসিয়ে আমি এর যে ডকুমেন্টসের যে কপিটা আছে সেইটাকে আমি আপলোড করে দেবো। এখানে চুজ ফাইলটা করে এখানে আপলোড করে দেবো। দিয়ে তারপরে যে মেম্বার প্রদত্ত যে আমাদের একটা রেকমেন্ডেড যেটা একটা কপি দিয়েছে সেইটা আমরা আপলোড করে দেবো। এটা যে কোনো মেম্বার তোমাকে দিয়ে দেবে। দেওয়ার পরে তারপর তোমাদের একটি ফটো একটা আপলোড করতে হবে 100 কপির মধ্যে যেন সেই ফটোটা হয়। তো এইটা সমস্ত কিছু ফিল আপ করার পরে একবার দেখে নেবে সব কিছু ঠিকঠাক হলো কি না। সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার চেক করে নেওয়ার পরে তারপর তোমরা সাবমিট করে দেবে। তো আমি সমস্তটা চেকিং করে নিয়েছি, এবারে আমি সাবমিট করে দেবো। তো আরেকবার তবুও দেখে নিচ্ছি, দিয়ে সাবমিট করে দিলাম। সাবমিট করে দিলে এরকম একটা দেখাবে তোমাদের। তো 24 ঘন্টার মধ্যে তোমাদের সার্টিফিকেটটা তৈরি হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং ভিডিওটি চ্যানেল নতুন হতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।